ছাত্র, শ্রমিক জনতা প্রাণ হারিয়েছে। এই অনুষ্ঠানগুলোতে যখন তাদের পরিবারের সদস্যরা আসে, তখন যে হৃদয় বিদারক একটা দৃশ্যের সৃষ্টি হয়, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া বেশ কষ্টকর। আমার মনে আছে যেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হল, সেদিন মাহমুদুর রহমান সাহেব একটা পত্রিকা লিখেছিলেন, সম্ভবত সেই দিন তার পরের দিনই, যে ফ্যাসিস্টদের পদধ্বনি পাওয়া যায়, ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যায়। ব্যাপারটা সত্যি হয়েছে। দীর্ঘকাল আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার তাদের নীল নকশা সফল করার জন্য একজনের একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। কথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্র নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা শুরু হয়েছে। হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসঙ্গতি রয়েছে, কিন্তু কাজটা শুরু হয়েছে। একেবারে হয়নি এ কথা বলা যাবে না। আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, আমাদের মানুষের প্রতি আস্থা আছে, গণতান্ত্রিক শক্তিগুলোর উপরে আস্থা আছে, যে আমরা নিশ্চয়ই আমরা সেই রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে সবাই বেশিরভাগই আমরা মিডিয়ার মানুষ। মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের। প্রেস ক্লাবে বহুবার গেছি, একবার রাতে আটকও হয়েছিলাম। এখানে সাংবাদিকরা আছেন, আমার সঙ্গে তারা ছিলেন, এবং কোন রকমের প্রাণে বেঁচে আসা আর কি। তারপরেও কিন্তু তারাও ছেড়ে দেননি, আমরাও ছেড়ে, আমরা কিন্তু লড়াই চালিয়ে গেছি। আর আমার কাছে মনে হয় যে সংগ্রাম, লড়াই, এটা বোধহয় একটা নিরন্তর বিষয়, এটা বোধহয় কখনো শেষ হয় না। হলেই তো আপনার সব শেষ হয়ে যায়। এবং রক্ত বহু দিয়েছি, সেই একেবারে আমি তো বলি যে আমরা 46 সাল, তাও আগে থেকে 40 থেকে তিতুমিরের সময় থেকেই তো যুদ্ধ হচ্ছি, লড়াই করেছি। তো আমরা এবার দেখিনি আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা বোঝাতে পারি কিনা। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি। কিন্তু সবকিছু একেবারে নিগেট করে দেওয়া, এখান থেকে বোধহয় বেরিয়ে আসা উচিত।